কতিপয় বেকার যুবক যুবতী আমাদেরকে শিক্ষকতা করতেছে একেবারে বিনামূল্যে। আমি এই আশাবাদ থেকে তদারকি করছি, বিভিন্ন অফিস আদালত দৌড়ঝাঁপ দিচ্ছি এবং আমরা খুবই হতাশাজনক অবস্থায় আছি। আমাদের এখান থেকে কোনো বেতন হয় না। কুতুবউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড মোল্লা তেঘরিয়া গ্রামে অবস্থিত। ১৯৯০ সালে কুতুবউদ্দিন মোল্লা তেঘরিয়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে ১৯১৯ সালে গ্রামের শিক্ষানুরাগী জনগণ মিলে বিদ্যালয়টি পুনরায় চালু করেন। বিদ্যালয়টি এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা প্রদানে অবদান রেখে আসছে। তবে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৩০ বছর পার হলেও এখনও রেজিস্ট্রেশন পায়নি। বিদ্যালয়টির শিক্ষার মান মোটামুটি সন্তোষজনক হলেও আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমস্যার কারণে এটি কখনো সরকারি রেজিস্ট্রেশনভুক্ত হয়নি। বিদ্যালয়টি প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক রয়েছে, যারা বিনা বেতনে পাঠদান করে আসছেন। বিদ্যালয়ের অবকাঠামোর ঘাটতি থাকলেও শিক্ষকরা তাদের সাধ্যমতো সেবা প্রদান করছেন। তবে শ্রেণীকক্ষের সমস্যা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান মোটামুটি সন্তোষজনক হলেও আরও উন্নতির প্রয়োজন। বিনা বেতনে কাজ করেও শিক্ষকরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে। শিক্ষার্থীদের উপস্থিতির হার ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এটি বোঝা যায় যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় মনোযোগ পেলে আরও ভালো ফলাফল করতে পারে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন আলী বলেন, আমার নাম মোহাম্মদ সুজন আলী, আমি কুতুবউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আচ্ছা, স্কুলটা আমরা দেখেছি অনেক আগে স্কুলটা প্রতিষ্ঠিত ছিল। আমাদের গ্রামবাসী মিলে আমাদের কুতুবউদ্দিন সাহেবের দানে প্রতিষ্ঠা এই স্কুল ভূমিতে স্কুল গড়ে তোলে আমাদের গ্রামবাসীর স্কুল বিভিন্ন চড়াই উতরাই স্কুল কখনো হয়েছে, বন্ধ হয়েছে, এভাবে শেষ পর্যন্ত আমাদের গ্রামবাসীর প্রচেষ্টায় সবার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় স্কুলটা আমরা পুনরায় আমরা ২০১৯ সাল থেকে আমরা পুনরায় শুরু করেছি। শুরু করার পর গ্রামবাসী আমাদেরকে নিয়োগ প্রদান করেছে। নিয়োগ করার পর প্রথম থেকেই প্রধান শিক্ষক হিসেবে আছে। তারপরে আমরা বিভিন্ন জায়গায় স্কুলকে পাঠানোর মতন এবং স্কুল এমপিভুক্তকরণের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এটা অনেক এমপিভুক্ত তো অনেক পরের ব্যাপার। আমরা পাঠানোর মতন এখনো আমরা পাইনি, স্কুলের নামকরণ পাইনি। আমাদের স্কুল থেকে অলরেডি গুটি পাই আমরা 6 এবং 7 থেকে শুরু করেছিলাম 8, এভাবে আস্তে আস্তে 9, 10 আমরা গত 2 বছর, গত 2023 সালে আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে। অবশ্যই আমাদের নিজস্ব নামে নয়, অন্য স্কুলের নামে আমাদেরকে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে। সে পরীক্ষার্থীরা আমাদের অনেক ভালো করেছে, ফলাফল ভালো করেছে, 75% পাস করেছে প্রথমবার 2023 সালে, যেখানে আমাদের পরীক্ষার্থী ছিল 12 জন, একজন A+ সহ 9 জন পাস করেছে। পরবর্তীতে আমাদের 2024 সালে আমাদের শিক্ষার্থী ছিল 20 জন, সেখানে A+ সহ 17 জন পাস করেছে, পাশেরা 85%। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা বিনা বেতনে শিক্ষকতা করি। আমাদের নাম নেই, আমাদের টাকা পয়সা নেই, আমরা কোনো উৎস ছাড়াই একেবারে বেকার। আমরা কতিপয় বেকার যুবক যুবতী আমাদেরকে শিক্ষকতা করতেছি একেবারে বিনামূল্যে। শিক্ষক আছে আমরা 7 জন। শিক্ষার্থী আমাদের এখন 120, 150 এভাবে পর্যায়ক্রমে প্রায় 180 ন্যায় ছাত্র এখন। আমরা প্রত্যাশা করছি আপনারা মিডিয়া, এখন বর্তমান বিশ্ব আইসিটির যুগ, আপনারা এই বহির্বিশ্ব তথা আমার সর্বোপরি যে চাও আমাদের দেশবাসীকে, যারা আমাদের এই দেশের মধ্যমণি, যারা এই সমস্ত কাজে শিক্ষানুরাগী, যারা সব কাজের দায়িত্বে আছেন, তারা আমাদের দিকে একটু দেখভাল করে কীভাবে আগালে পরে আমার স্কুলকে রাষ্ট্রীয়করণ বা নামকরণ হয় এবং স্কুল আমরা নিজের নামে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারি এবং আমাদের কিভাবে আমরা বেতনভুক্ত কর্মচারী হতে পারি, শিক্ষক হতে পারি, এই ব্যাপারে আপনারা একটু তদবির করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে দেখা দেবেন, আমরা তো জানা নেই, আমাদের গ্রামের প্রত্যঞ্চলে গ্রামে আমরা শিক্ষকতা করতেছি, ছাত্রদের শিক্ষায় আলো ফুটাচ্ছি, গ্রামবাসীকে এবং দেশকে শিক্ষিত করতে আমরা বেকার যুবকরা আমরা খাটছি। এখন আপনাদের দোয়া প্রত্যাশা করছি, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রম চলতে থাকুক, আমাদের গ্রামবাসীরা আমাদের শিক্ষার আলো পায়,
দেশবাসী শিক্ষার আলো পায়। এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমাদের শিক্ষা অধিদপ্তর তথা জেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার তদন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সচিব বা বোর্ড এদের যেখানে যেখানে যাওয়া লাগে তাদের কাছে আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি জোর দাবি করছি আমাদের স্কুল করার জন্য। অন্য শিক্ষকরা জানায়, আমার নাম আসমান হোসেনা স্মৃতি, আমি এই গ্রামেরই সন্তান। আমি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি 6 বছর। স্কুলের অবস্থা আমরা বারবার এমপিও করার চেষ্টা করছি, কিন্তু আসলে হচ্ছে না। বিভিন্ন দপ্তরে যাই, কাজগুলো আসলে আমাদের সঠিকভাবে কেউই দেখাই দেয় না যে এখানে গেলে কাজটা হবে। আমরা খুবই হতাশাজনক অবস্থায় আছি। আমাদের এখান থেকে মানে কোনো বেতন হয় না, ছাত্রছাত্রী যা আছে এর মাধ্যমেই যেটুকু আসে আর কি, সেটাই আমরা সবাই মিলে ভাগ করে নিই বিনা বেতনে। হ্যাঁ, বিনা বেতনে আর কি। আমরা চাচ্ছি যে স্কুলটা মানে প্রতিষ্ঠিত হোক। আমরা এমপিও হয়তো তো একটু সময় লাগে, প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে শুরু করতে চাচ্ছি। আসলে আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না। তো আপনাদের মাধ্যমে চাচ্ছি আমরা কাজটা শুরু করি। শুরু করার পরে সময় লাগবে, কিন্তু স্কুলটা যাতে প্রতিষ্ঠিত হোক। আমরা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, এত বড় স্কুল আমাদের গ্রামে নাই, আর আমাদের আশপাশে প্রায় 5-6 গ্রামে নাই। তো স্কুলটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের গ্রামের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের অনেক উপকার হবে। নাম তানিয়া খাতুন, আমি কুতুবউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমি এখানে 2 বছর যাবত আছি। এখন গ্রামের একটা প্রতিষ্ঠান আছি, কাজ করছি, ভালো লাগে, একটু মায়া হয়ে গেছে। যে চাচ্ছি যে স্কুলটা হয়ে যায়, যেভাবে হোক স্কুলটা হোক। হচ্ছে না, সবাই তো চেষ্টা করছে, উপর মহল থেকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে হোক। এখন আমরা সবারই দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের স্কুলটা হয়। মোহাম্মদ আলী, মোল্লা তেঘরিয়া 21 নং ওয়ার্ড পৌরসভার মধ্যে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব প্রায় 9 বছর ধরে এখানে আছি এবং এই মোল্লা তেঘরিয়া কুতুবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক বুদ্ধি দিয়ে বা সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানটা অনেক বিষয় নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই প্রতিষ্ঠানটা অনেক দিন ধরে আছে। এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষকরা ছিল বা শিক্ষিকা ছিল বা বর্তমান যারা আছে তারা অনেক মেহনত করছে নিজ স্বার্থে, যেহেতু এটা এমপিভুক্ত হয় নাই বা রেজিস্ট্রেশন এখনো হয় নাই। এনারা এই প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দেয়। তো এই প্রতিষ্ঠানটা যেহেতু এখনো সরকার পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, তারা গুরুত্ব দেয় নাই। তো ইতিপূর্বে যে সমস্ত সরকাররা বা যারা দেশ চালাইছে, পড়াশোনা করছে, তারা মামা খালু ধরে বা তাদের লোক ধরে যারা মামা খালু আছে তাদেরকে দিয়ে প্রতিষ্ঠান হোক আর সরকারি চাকরি হোক তারা করে গেছে, সুবিধা ভোগ করে গেছে। কিন্তু এখন বর্তমানে যদি এই অবস্থায় চলে বা মামা খালু দেখে যদি প্রতিষ্ঠান দেখতে হয়, চাকরি দিতে হয়, তাহলে তো এক হয়ে গেল, উন্নত হলো না। অতএব আমি সরকারকে বিশেষভাবে জানাতে চাই যে এটা একটা প্রতিষ্ঠান, জেনারেল শিক্ষা দেওয়া হয়, ধর্মের শিক্ষা দেওয়া হয়। অতএব এই প্রতিষ্ঠানটা তাদের নজরে নেওয়া এবং এই প্রতিষ্ঠানটা অতি দ্রুত কিভাবে এমপিভুক্ত করা যায় বা সরকারের দায়িত্বে নিয়ে প্রতিষ্ঠানটা ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, এই বিষয়টা নিয়ে আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কুতুবউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্কুলে যদি চারপাশে দেওয়াল দেওয়া হয় তাহলে ভালো হবে। স্কুলে যদি সরকারি হয় তাহলে সবার জন্য একটু ভালো হবে। স্কুলে জায়গা আছে কিন্তু ভালো করে কিছু হয় না। শামিলাকে শান্তা, ক্লাস 9 এ। আমাদের স্কুলে সমস্যা হওয়া আমরা যে আসি স্কুলের ক্লাসে, যেন ওখানে হলো অনেক মানুষজন থাকে, যেন আমাদের একটা ফার্স্ট টাইম হলো এই করতে হবে, দেওয়াল বান্ডে দিতে হবে, যেখানে আমরা একটু কমফোর্টেবল হবো আসা যাওয়ার। এটাই আমাদের সমস্যা, বড় সমস্যা। কুতুবউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা বলেন, রাজ্জাক রাজা, আমি মুল্লাতাগরের নিবাসী। আমি এই স্কুলের সভাপতি নিযুক্ত হয়েছি। এলাকার লোকজন আমাকে সভাপতি নিযুক্ত করেছে গত 2 বছর যাবৎ। নির্বাচিত হয়েছে। স্কুলের এই অবস্থা, আমরা ধরেন এই স্কুলটা 90 সালে প্রতিষ্ঠিত, কিন্তু 90 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ 6 বছর রানিং, কিন্তু সেই স্কুলের তদারকি কোনো যুগ করে নাই। কিন্তু আমি এই আসার থেকে তদারকি করছি, বিভিন্ন অফিস আদালত দৌড়ঝাঁপ দিচ্ছি এবং ঢাকাতে দিছি, বেনমেজ অফিসে দিচ্ছি। ওখানে আমাদের স্কুলে 5 জনের অনুমতির জন্য ইন নম্বরে ওখানে দিছি। তারপরে সচিবালয়ে গেছি, ওখানে আমাদের স্কুলে ইন নম্বরের জন্য তারা বলছে যে বোর্ড থেকে কাগজ আনা, তারা বলে শিক্ষা অফিস থেকে এবং জেলা শিক্ষা অফিস থেকে কাগজ আনলে আমরা হয়তো ইন নম্বর দিতে পারি, এরকম তারা আশ্বাস দিয়েছে। তা আমরা এখানে জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সেখানে অনেক দৌড়ঝাঁপ দিচ্ছি। তাদেরকে আমাদের স্কুলে আনার জন্য তারা দেখবো যে আমাদের স্কুলে হাল হাকিকত কী অবস্থা, স্কুলের শিক্ষক আছে কিনা, ছাত্র আছে কিনা, স্কুলের ঘর আছে কিনা, জমিন আছে কিনা, এগুলো দেখার জন্য আমরা অনেকবার দৌড়ঝাঁপ দিচ্ছি। কোনো আশ্বাস দিচ্ছে ওনা আসবে।
তাকে এই উপরে ভিত্তি করে এই বর্তমানে এখন চলতেছে। আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় দৌড়ঝাঁপ দিচ্ছি আমাদের স্কুলটা পাঠদানে করার জন্য। আমরা যশোর বোর্ডে পর্যন্ত গেছি, মানে সব জায়গায় গেছি যে আপনারা এখানে যদি কিছু অনুদান মাধ্যমে, কিছু সহযোগিতার মাধ্যমে যদি আমাদের স্কুলটা পাঠদান করতে পারি, তখন আমাদের একটা এলাকাটা স্কুল প্রতিষ্ঠিত হবে। মানে এখানে অনেক রেজিস্ট্রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন আসছে। এখন আপাতত আমাদের স্কুল রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন আসছি। তারপরে হয়তো পাঠদান হয়তো আল্লাহ যদি ভাগ্য রাখে তবে হবে। তো এখন বর্তমানে আমাদের স্কুলটা রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন আমরা কিছু উপকৃত হব। কুতুবউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি কুষ্টিয়া পৌরসভার মোল্লাতেঘরিয়া গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। যদিও অনেক সীমাবদ্ধতা রয়েছে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে এবং রেজিস্ট্রেশন পেলে বিদ্যালয়টি আরও উন্নত শিক্ষা দিতে সক্ষম হবে। এজন্য স্থানীয় প্রশাসন ও সরকারের যৌথ উদ্যোগ জরুরি। মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।